আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনের আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ, আজকে আলোচনা করব তোমাদের সঙ্গে এইচএসসি ঢাকা বোর্ড 2023-24 সালের প্যাসেজ ন্যারেশন থেকে। আমি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে যে কিভাবে প্যাসেজ ন্যারেশনকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের অভিনব শানদার সুন্দর ক্লাসটি। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডিরেক্ট স্পিচ। ঢাকা বোর্ড 2023। প্রথমে একটা বাক্যকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে আমাদের সম্পূর্ণ বাক্যটাকে আগে ভালোভাবে পড়ে নিতে হবে, একদম ভালোভাবে পড়ে নিতে হবে। এটা হচ্ছে প্রথম রুলস। আমাদের বের করতে হবে কোন রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটা কার, এটা খুঁজে বের করব, তারপরে আমরা এটাকে করা শুরু করব। সাধারণত প্যাসেজ ন্যারেশনে রিপোর্টিং ভার্ব কখনো মানে রিপোর্টেড স্পিচের শুরুতে থাকে, কখনো শেষে থাকে। এই জন্য আমাদের প্যাসেজটা আগে ভালো করে পড়তে হবে। তাহলে আমি এই প্যাসেজটি পড়ে তোমাদের শোনাচ্ছি। দেখো, দেয়ার উইল হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন? ডু ইউ হ্যাভ এনি চয়েস? সেভ দ্য টিচার। তাহলে প্রথম বাক্য, দুইটা বাক্য একসঙ্গে আছে, খেয়াল করো। হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন এবং ডু ইউ হ্যাভ এনি চয়েস, এটা শিক্ষক বলছে। এখানে খেয়াল করো, এই যে জায়গায় ইউর আছে, এখানে কিন্তু ইউরটা হচ্ছে পসেসিভ। আমরা জানি পসেসিভ যদি থাকে সেটা সাধারণত পসেসিভ হিসেবেই বসবে পার্সন পরিবর্তনের ক্ষেত্রে। তাহলে এই জায়গায় আমাদের কি করতে হবে, আগে রিপোর্টিং ভার্বটা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। রিপোর্টিং ভার্ব সেন্টেন্সের শুরুতে নিয়ে এসে তারপরে আমাদের এটা করা শুরু করতে হবে। তাহলে আমরা একটু দেখি যে এই দুই সেন্টেন্সের রিপোর্টেড স্পিচটা কিভাবে করতে হবে। তার প্রথমে কি হবে, প্রথমে হবে টিচার টোল সুস্মিতা বা টিচার সেইড সুস্মিতা, তাই না? এখানে খেয়াল করো, তাহলে টিচার asked সুস্মিতা where she would get admission after her HSC examination and whether he had any choice। এখানে খেয়াল করো যে whether কেন ইউজ করা হয়েছে। প্রথম সেন্টেন্সটা where দিয়ে শুরু হয়েছে এবং পরের সেন্টেন্সটা শুরু হয়েছে কি দিয়ে, অক্সিলারি ভার্ব দিয়ে। আমরা জানি যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে এই যে এই জায়গায় খেয়াল করো, এই যে এখানে কনজাংশনের জায়গায় ওই WH ওয়ার্ডটাই হয়। আর যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে কনজাংশনের জায়গায় কি হয়, ইফ বা ওয়েদার। এখানে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই জায়গায় খেয়াল করো, একই বক্তা, টিচার একজন বক্তা, এখানে একই বক্তার একই ধরনের সেন্টেন্স দুইবার থাকলে প্রথমবার আমরা মানে কি দিব, প্রথমবার দিব শুধু কনজাংশন, দ্বিতীয়বার কনজাংশন দেওয়ার সময় আমরা দিতে পারি এগেইন অথবা অ্যান্ড অথবা অ্যাডেড অথবা ফার্দার অ্যাডেড, আমরা অথবা ফার্দার, এই সকল শব্দ আমরা ইউজ করব যদি একই ব্যক্তির একই ধরনের সেন্টেন্স। আবারও বলছি, একই ব্যক্তির একই ধরনের সেন্টেন্স হতে হবে। যদি অ্যাসার্টিভ হয় তাহলে এই দুই সেন্টেন্সে অ্যাসার্টিভ হতে হতো, এবং যদি ইন্টারোগেটিভ হয় তাহলে কিন্তু দুই সেন্টেন্সই ইন্টারোগেটিভ হতে হবে। আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, যার ফলে এখানে অ্যান্ড হয়েছে। হ্যাঁ, আলাদা করে আবার রিপোর্টিং ভার্বটা নিতে হয়নি, কারণ একই ব্যক্তির দুইটা সেন্টেন্স আছে এখানে। আমি আশা করছি বুঝতে পেরেছো। এবং এখানে খেয়াল করো যে যেহেতু এই যে রিপোর্টিং ভার্বটা এখানে আছে পাস্ট টেন্স, যার ফলে কিন্তু এখানে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়েছে। এখানে আছে উইল, যার ফলে এখানে হয়েছে উড। এবং এখানে খেয়াল করো, দেখো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বের পরে সাধারণত কি আসে, সাবজেক্ট আসে। আর ইনডিরেক্ট করার সময় কি হয়েছে, এটা কিন্তু ডাইরেক্ট একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়েছে। খেয়াল করো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব। আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আর মনে রাখবে যে সর্বদা ইনডিরেক্ট করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়। তাহলে এখানে উইল ছিল উড হয়ে গেছে, তাই না? আর এখানে খেয়াল করো যে ডু ইউ হ্যাভ এনি চয়েস, ডু ইউ হ্যাভ এনি চয়েস, তাহলে এই জায়গায় কি হবে দেখো, এখানে খেয়াল করো, দেখো এখানে ডু ইউ হ্যাভ এনি চয়েস, এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট হয়েছে। আমরা জানি এই যে এখানে কিন্তু হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব, হ্যাঁ, যার ফলে এখানে ডু হয়েছে কারণ এখানে ইউ আছে। আমরা জানি
প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় ডু অথবা ডাজ নিতে হয়, যার ফলে এখানে ডু নিয়েছিলাম। আর এখানে দেখো পাস্ট ইনডিফিনাইট হয়েছে, আমরা জানি কোরসপন্ডিং টেন্স অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে ফার্স্ট ইনডিফিনাইট হয়, এখানে হ্যাভ আছে, এখানে হ্যাড হয়েছে, এবং সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে তো ডু উঠেই যাবে। আমি আশা করছি এটুকু বুঝতে পেরেছো। আমরা এখন পরের সেন্টেন্সটা দেখি। আই এম নট ইয়েট শিওর দ্যাট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্টস। ইউ শুড হ্যাভ এ চয়েস। দেখো এখানে কিন্তু আবার ইউ শুড হ্যাভ এ চয়েস, এইটা কার কথা? বি পজিটিভ অ্যান্ড অপটিমাইস্টিক। দেখো খেয়াল করো, এবং এই যে এটা কার কথা, এখানে কিন্তু রিপোর্টিং ভার্ব আর নাই। দেখো রিপোর্টিং ভার্ব কিন্তু একটাই পুরো মানে প্যাসেজে, সেটা হচ্ছে এই অংশটুকু। তাহলে এখানে যে রিপোর্টিং, এই যে এই অংশেরও রিপোর্টিং ভার্ব নেই, এই অংশেরও নেই, তাহলে কোনটা কার কথা আমরা কি এক্সপ্রেশন দেখে বুঝতেছি না যে কোনটা কার কথা? আই এম নট ইয়েট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট, এটা কিন্তু স্টুডেন্ট সুস্মিতার কথা। আর ইউ শুড হ্যাভ এ চয়েস, তোমার একটা পছন্দ থাকা উচিত। বি পজিটিভ অ্যান্ড অপটিমাইস্টিক। খেয়াল করো, এই যে বলছে তুমি পজিটিভ থাকো এবং আশাবাদী থাকো যে তুমি একটা ভালো রেজাল্ট পাবে। তো খেয়াল করো এই দুটো কিন্তু শিক্ষকের কথা, তার মানে আমাদের আলাদা করে কিন্তু আবার কি নিতে হবে, আবার এই জায়গায় থেকেই কিন্তু আমরা আবার কি তৈরি করতে পারবো, রিপোর্টিং ভার্বটা তৈরি করতে পারবো। কিভাবে? দেখো এই যে যখন আমরা সুস্মিতার কথা বলবো আই এম নট শিওর, তাহলে এটা কে বলছে? এখানে আবার দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট, এই জায়গাগুলোতে শুধু আমরা যদি টেন্সের পরিবর্তন করে দেই তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। খেয়াল করে এখন যে সুস্মিতা রিপ্লাইড দ্যাট শি ওয়াজ শি ওয়াজ নট ইয়েট শিওর দ্যাট হোয়াট শি হ্যাড টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ড অন হার রেজাল্ট। এখানে খেয়াল করো যে এই যে সুস্মিতা, এখানে দেখো সুস্মিতা রিপ্লাইড, সুস্মিতা কিন্তু প্রতি উত্তরে বলছে, স্যার তাকে জিজ্ঞেস করছে, সে প্রতি উত্তরে বলছে, যার ফলে এখানে রিপ্লাইড হয়েছে। হ্যাঁ, আর এখানে দ্যাট কেন হলো? আই এম নট শিওর, দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তার ফলে এখানে দ্যাট হয়েছে। আমরা জানি রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে কিন্তু কি হয়, সেই ক্ষেত্রে কিন্তু কনজাংশন দ্যাট হয়। আমরা কিন্তু গত ক্লাসগুলোতে পড়েছি, তোমরা যারা আমার গত ক্লাসগুলো করোনি তারা ইউটিউব প্লেলিস্ট থেকে করে নিতে পারো, তাহলে তোমাদের কাছে এটা সহজ হবে প্যাসেজ নারেশন গুলো। she was not yet sure, এখানে খেয়াল করো is আর am আছে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হবে কি পাস্ট ইনডিফিনিট। কেন? এই যে এই রিপোর্টিং ভার্বটা আছে কিসে? পাস্ট টেন্সে আছে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হলে রিপোর্টেড স্পিচ গুলো পাস্ট টেন্সে হয়ে যায় সাধারণত। হোয়াট শি হ্যাড টু, এখানে খেয়াল করো এই যে হ্যাভ টু আছে এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে কোনটা আছে? পাস্ট ইনডিফিনাইট, যার ফলে এখানে হয়েছে হ্যাড টু ডু বিকজ এভরিথিং। এখানে দেখো ডিপেন্ডস অন আছে, আমি কিন্তু তোমাদের প্রথমেই বলেছি শুধু ভার্ব চেঞ্জ করে দিলেই হচ্ছে। ডিপেন্ডস ওয়ান, এখানে কি হবে? ডিপেন্ডেন্ট অন হার রেজাল্ট, এখানে মাই আছে, মাইটা কার? এখানে মাইটা কিন্তু কাকে বোঝাচ্ছে? সুস্মিতাকে। এইখানে দেখো আমরা সাবজেক্ট হিসেবে নিয়েছি সুস্মিতা, আর রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, ফলে এখানে পসেসিভ, এখানে পসেসিভ আছে, যার ফলে আমরা এখানেও পসেসিভ নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এইটুকু আমরা আশা করছি বুঝতে পেরেছো। এখন খেয়াল করো ইউ শুড হ্যাভ এ চয়েস বি পজিটিভ এন্ড অপটিমিস্টিক, এখানে এই দুই সেন্টেন্স হচ্ছে কার? দুই সেন্টেন্স হচ্ছে শিক্ষকের, একটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স আর একটা কিন্তু আছে কি, এটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কিভাবে করতে হবে আমরা এখন দেখি। The teacher told her that she should have a choice and advised to her to be positive. এখানে খেয়াল করো এই যে পরের বাক্য কিন্তু বি পজিটিভ, আমি কিন্তু শুরুতেই বললাম যে এই বাক্যটা আছে কিসে? ইম্পারেটিভ সেন্টেন্সে, ফলে এখানে কিন্তু কনজাংশনের জায়গায় আমরা টু নিয়েছি। ওকে, কি বলছে দেখো, দ্য টিচার টোল্ড, টিচার প্রথমে তাকে স্বাভাবিকভাবে বলল, এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে আমরা এখানে টোল্ড দিয়েছি, তাকে বলল যে সে তার শি শুড হ্যাভ এ চয়েস, এখানে দেখো পাস্ট টেন্স আছে, এখানে কিন্তু শুড আছে থাকার ফলে এটা কিন্তু আর কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, শুড হ্যাভই হয়েছে, তাহলে শি শুড হ্যাভ এ চয়েস, তার একটি চয়েস থাকার দরকার। অ্যান্ড, এখানে অ্যান্ড ইউজ করেছে, যদি আমরা অ্যান্ড ইউজ না করতাম তাহলে কিন্তু এই রিপোর্টিং ভার্বটা আবার লেখা লাগতো। হ্যাঁ, যার ফলে এখানে অ্যান্ড দিয়ে এখানে কিন্তু রিপোর্টিং ভার্বের সাবজেক্টটাকে রিডিউস করেছে। দেখো এই যে এখানে সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা এখানে দিলেই হচ্ছে না, এই জায়গায় যে টিচার অ্যাডভাইস অ্যান্ড টিচার অ্যাডভাইস হার টু বি পজিটিভ অ্যান্ড অপটিমাইস্টিক, কারণ এখানে যে বি পজিটিভ এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ফলে এখানে টু বি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এটুকু বুঝতে পেরেছো ইনশাআল্লাহ।
এভাবে ক্রমান্বয়ে তোমাদের ক্লাস চলতে থাকবে। এর পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাকে অগ্রিম আমি শুভেচ্ছা জানাচ্ছি আলমগীর কবির স্যার, লেখক ডেইলি 1 আওয়ার ইংলিশ। ধন্যবাদ, দেখা হবে আবারও অন্য কোনো ক্লাসে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আসসালামু আলাইকুম।